নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আর আজ হচ্ছে সানডের একটা সকালবেলা, তাই অস্মিতকে নিয়ে চলে এসেছি চুল কাটানোর জন্য। সানডে ছাড়া তো আর চুল কাটানো হয়ে ওঠে না। আর অন্যদিকে আজ অস্মিতকে ব্রেকফাস্টে দিয়েছিলাম কিছু ভেজিটেবল দিয়ে ম্যাগি ফ্রাই করে, কেননা অন্য সময় ওকে মাঝে মধ্যে যে ম্যাগি আমি দিয়ে থাকি সেটা বয়েলড ম্যাগি, আজকে একটু আলাদাভাবে ফ্রাই করে দিলাম। আর এই সেলুনটা হচ্ছে আজকেই আমি এখানে প্রথম এসেছি। অন্য সময় অন্য আরেকটি সেলুনে গিয়ে থাকি, তবে সেখানকার হেয়ার কাট মানে আমার একদমই ভালো লাগে না, ওই কারণে এখানে আসা। তো বন্ধুরা, আমি একটা ভুল করেছি কি, চুল কাটানোর আগের লুকটা যদি আপনাদের সাথে শেয়ার করতাম তাহলে চুল কাটানোর পর কীরকম লাগছে দেখতে সেটা কিন্তু অনেকটাই বুঝতে সুবিধে হতো। তো চলুন, চুল কাটানোর পর আজকে অস্মিত আর কি করছে, কোথায় যাচ্ছে, তার উপরেই আজকের এই ছোট্ট ভিডিও। আর অন্যদিকে অস্মিতের কিন্তু চুল কাটানো হয়ে গেছে। ওই দেখুন অস্মিতের লুকটা কীরকম লাগছে, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালোই লাগছে। ওঠো ওঠো ওঠো। চলো আসো। হবে দাদা? ভালো শিং মাছ মরেও গেছে নাকি? এক দুটো নড়ছে না মনে হচ্ছে। আমরা চলে এসেছি সুভাষপল্লী মার্কেটে আর অস্মিতের জন্য মাছ কিনতে। অস্মিত কিন্তু বন্ধুরা আমিষ ভোজী নয়, ও নিরামিষটাই বেশি পছন্দ করে। মাংস তো একেবারেই খায় না। আর মাছ বলতে আমি জোর করে এই শিং মাছটা কোনো রকম খাওয়ানোর চেষ্টা করে থাকি। এটা তো শোল মাছ। কত করে গো বাবু? দাও তো, দাও, ছোট ছোট দাও, ছোট ছোট, এই যে ছোটটা দাও। এই যে ছোট, এই যে এই যে নাও না, সাজানো জিনিস পড়ে যাবে। আর এটা লাগবে বোধহয় নাকি দাদা? দেখেন কি নিলাম বলো তো, কি নিলাম? আচ্ছা আগে বলো কি নিলাম সবজি? ও ব্রিঞ্জাল নেওয়ার জন্য ব্যস্ত। কেন বলেন তো? ও মোবাইলে না পোড়া বেগুন পোড়া দেখানো হয়েছিল, ওটার জন্য। এত বেগুন, তো বেগুন খাওয়াই তো নিষেধ। পায়ে দেখো না ভর্তি চুলকানি আছে তোমার, নিলে তো নেওয়াই যায়। আর বেগুন পোড়া করলে তুমি তো খাবে, ওই চুলকাবে তো বেশি বাবু, বেগুন খেলেই চুলকাবে। হ্যাঁ, আর একদিন নেব। বেকার এই বেগুনটা, পরে নিয়ে আমাদের সামনে, বাড়ির সামনে দিয়ে যে যখন যাবে তখন নিব। তো কি বুঝলেন বন্ধুরা, একটা বেগুন কেনার জন্য দেখুন অস্মিত ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, অন্যদিকে চলুন আপনাদের সাথে অস্মিতের আরেকটি ছোট্ট কাজ শেয়ার করছি। দিলে জল নিলে বাবা? জল নিলে? জল নিয়েছ? আস্তে আস্তে ভিডিও করছি দেখে তুমি তাড়াহুড়ো করো না, হ্যাঁ? এখনো বসো। দুটো গ্লাসে জল নিয়েছ? আরেকটা গ্লাস বাবা ও উপরে দিয়েছে গুরুদেবকে। ঠিক আছে বাবা। হ্যাঁ, একটা বাতাসা দাও না, আগে দিয়ে না তারপরে খাও। প্রসাদটা খেও। হ্যাঁ, ঢাকা দিয়ে দিলে ওপরেই থাক, ওপরে থাক। দেখিস বাবু ব্যথা না লাগে যেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এখন তো পিসি নেই। হ্যাঁ, আমি তোমাকে ওভেন জ্বালিয়ে দিচ্ছি, ওখান থেকে তুমি ধূপকাঠি জ্বালাও। হ্যাঁ, লক্ষ্মী গণেশ মা লক্ষ্মী। আর হচ্ছে গুরুদেবকেও দাও। হ্যাঁ, একটা এখানে রাখো। না না দাও, দেখো। হ্যাঁ
বাহ, সব কিছু রাইট হ্যান্ডে করতে হয়। এটা ফেলে দাও, নিয়ে নেবে নাকি? ঠিক আছে, চলো চলো এবার রোদে চলো। দেখি তোমার হেয়ার কাটটা, ওইদিকে আসো তো, রোদে দাঁড়াও। তোমাকে রোদ খাওয়ানোর জন্য উপরে নিয়ে এলাম না? যাও রোদের দিকে যাও, যাও দিকে যাও, যাও না দিকতে যাও। দেখি বাবা, ভালোই হয়েছে। একটা পাথর না ছোট চারটা নয় নিচে পড়ে গেছে জানো? আমাদের ওই দিকে মানে ওই দূরের আকাশে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এত রোদ তবুও দেখা যাচ্ছে না। আজকে দুর্ভাগ্যবশত কাঞ্চনজঙ্ঘা আর দেখতে পেলাম না, তাহলে অবশ্যই আপনাদের সাথেও কিন্তু শেয়ার করা যেত। অন্যদিকে এই হলো সানডের সকালবেলার একটা ছোট্ট ভিডিও। আপনাদের কীরকম লাগলো এই ভিডিও, বিশেষ করে অস্মিতের পুজো দেওয়াটা, সেটা কিন্তু জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।